ফামান আমানা, যে ঈমান রাখে, ওয়া আবা আইয়াবুদুহু ফাহুয়া মুস্তাকবির, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখার দাবি করে কিন্তু আল্লাহর ইবাদত করে না, শরীয়তের ভাষায় তাকে মুস্তাকবির বলা হয়েছে, সে হচ্ছে অহংকারী। এটা হচ্ছে এক ক্যাটাগরির লোক। দ্বিতীয় কি, ওয়ামান আবাদাহু, যারা আল্লাহর ইবাদত তো করে বেগাইরে মা শারাআ, কিন্তু ওইভাবে করে যেইভাবে তার মন চায়, যেইভাবে রাসূল শরীয়ত নিয়ে এসেছে ওইভাবে করে না। বেগাইরে মা শারাআ মানে শরীয়তের মোতাবেক করে না, নিজের খেয়াল খুশি করে, যখন চায় সালাত পড়ে নিল, যেভাবে খুশি সেভাবে পড়ে নিল। এই ধরনের ব্যক্তিরা আবার প্রশ্ন করে, আমিন যদি নাই বা বলি সালাত হবে না? রফিলাই দেন যদি নাই করি সালাত কি হবে না? পায়ের সাথে পা যদি নাই মিলে সালাত কি হবে না? মানে যত কিছুগুলো আপনার সাইডগুলো আছে দেখতে পাবেন, সে তারা যুক্তিকে দাঁড় করে। একটা পর্যায়ে ছিল যে আপনার কাছে সহিহ দলিল কোনো পৌঁছেনি, আপনি জানতেন না, সেটা একটা ভিন্ন ব্যাপার। কিন্তু জানার পরে যেটা রাসূলের সুন্নাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা জানার পরে আপনি ভাবেন দাড়ি না রাখলে কি হয়, কোথায় আছে কোরআনে দলিল? এইভাবে আপনার প্রশ্ন জাগে। কিন্তু এটা কি মুমিনের লক্ষণ? এটা কি সাহাবীদের চরিত্র? না, এটা সাহাবীদের চরিত্র ছিল না। সাহাবীদের চরিত্র ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা করতে দেখেছে তারা তাই করেছে। এটা ছিল সাহাবীদের চরিত্র। ধর্মের ক্ষেত্রে না হলেও ব্যক্তি জীবনেও সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দেখেছে সেইভাবে আমল করেছে। ব্যক্তি জীবনে এতটা মহব্বত করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা। কিন্তু আজকে আমরা মহব্বতের দাবিদার, কিছু বললে আমরা মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে যাই, কিন্তু তাকে যদি বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা আমল করো, কই তাকে পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারাটা বানাও তুমি, কই তাকে তো দেখা যায় না। তাহলে যেই ব্যক্তিরা আল্লাহর ইবাদত করে, ও আবাদাহু গায়র বিমা বেগাইরে মা শারাআ, যেই ব্যক্তি শরীয়তের বিমুখ ইবাদত করে তাকে শরীয়তের ভাষায় মুবতাদিউন বলা হয়েছে, সে হচ্ছে বেদাতি, মুবতাদি। আরেক শ্রেণীর মানুষ রয়েছে, ওমান আবাদাহু ওয়া আবাদা মাআহু গায়রুহু, যারা আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহর সাথে অন্য কিছুর ইবাদত করে, ফাহুয়া মুশরিকুন, ইসলামের ভাষায় তাকে মুশরিক বলা হয়েছে। আরেক শ্রেণীর লোক রয়েছে, ওমান আবাদাহু ওয়াহাদাহু বিমা শারাআ ফাহুয়া মুমিনুন মুওয়াহহিদুন, ইসলামে ওই ব্যক্তিকে মুমিন মুওয়াহহিদ বলা হয়, মুমিন মুসলিম বলা হয়, তাওহীদবাদী বলা হয়, যেই ব্যক্তি ইবাদত করে আল্লাহর জন্য করে, যেভাবে আল্লাহ বলেছে সেভাবে করে। এই তিনটা গুণ লাগবে আপনার জীবনে যদি আপনি মুমিন মুওয়াহহিদ হতে চান। আপনি যদি বলেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমি আহলে হাদিস, আমি তাওহীদবাদী, আমি নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত, তাহলে আপনার মধ্যে তিনটা কোয়ালিটি লাগবে আপনার ইবাদতে। আপনাকে ইবাদত করতে হবে, এক আল্লাহরই করতে হবে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক করতে হবে, তখনই কি আপনি বলতে পারবেন যে আমি তাওহীদবাদী। এই গুণটা লাগবে। আর এই গুণটা আপনার মধ্যে তিনটা স্টেপ, আপনার মধ্যে তো প্রথম স্টেপই নাই, আপনার মধ্যে ইবাদতই নাই। আপনি আল্লাহর জন্য করবেন কখন আর শরীয়ত মোতাবেক করবেন কখন? আপনি ইবাদতই করেন না। আজকে অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে তাই। আপনি বলেন আপনি নিজেকে মুসলিম বলছেন, কিন্তু আপনার ইবাদতের ধারণ না। কয়টা লোক আছে যে মাগরিবের সালাত আদায় করেছে? কয়টা লোক আছে আজকে যে ফজরের সালাতে জমা হয়েছিল? কয়টা লোক আছে? কয়টা ব্যক্তি বলতে পারবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাওহীদবাদী হতে চাইলে, নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হইতে চাইলে, জান্নাতে ঢুকতে চাইলে তোমাকে আল্লাহর ইবাদতকারী বান্দা হতে হবে এবং যেভাবে আল্লাহ বলেছে সেভাবে করতে হবে। এই যে চারটা ধাপ আপনাকে বললাম, যারা ইবাদত করে না তাদেরকে যে আল্লাহ অহংকারী বলেছে, আসলে দুই একটা কথা আমি আপনাকে দেখাই, কারণ এমনি এমনি বলে দিলে হবে না। আজকে আমাদের সমাজে যারা পয়সাওয়ালা হয়ে গেছে, তাদের ডাক, তাদের চালচলন দেখে আপনারা মনে করেন যে এই লোকটা অহংকারী। যে কি অহংকারী? যার কিছু পয়সা হয়ে গেছে, এখন আর আমাদেরকে চিনে না, খোঁজ খবর নেয় না। হতে পারে সে ব্যস্ততাই নেয় না, কিন্তু আপনি ধারণা করে আছেন কি সে অহংকারী। আপনার নজরে সে অহংকারী, তাই আপনি তাকে ঘৃণা করেন। আর আপনি আল্লাহর নজরে অহংকারী, আল্লাহ আপনাকে কতটা ঘৃণা করে আপনি বলেন। যারা আজকে পয়সা হওয়ার কারণে আপনার সাথে তাওয়াক্কুল করে না, আপনার মূল্যায়ন করে না, আপনি তাকে অহংকারী ভাবছেন এবং তাকে ঘৃণা করছেন। আর যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহ তাকে অহংকারী বলেছে, আপনি বলেন আল্লাহর নজরে আপনি কতটা ঘৃণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পর্কে কোরআনে বহু কথা বলেছে। আসুন দেখাই যে আপনি যে মুস্তাকবির, ওই ব্যক্তির অহংকার চাইতে আপনার অহংকার সবচেয়ে বেশি। এক ব্যক্তি আমাকে ফোন করে বলছে, আমেরিকার একজন আলেম আছে, বক্তা, নামটা তারা নিলাম না, ইংলিশ লেকচার দেশে,
সে বলছে যে টাকটার নিচে কাপড় পরা এটা শরীয়তের অত বড় বিষয় না, কারণ হাদিসে অহংকারের কথাটা আছে যে যেই ব্যক্তি মান হইয়ালা, যে ব্যক্তি কাপড় ঝুলাইলো অহংকার করে, এখানে অহংকার শব্দটা আছে, তো মানুষ তো অহংকার করে পড়ে না, তাই এটা যারা পড়ছে কোনো সমস্যা নেই, এটা তার বক্তব্য। তার বক্তব্য শুনে আমাদের আহলে হাদিস একজন ফোন করেছে যে ভাই এই বক্তব্য দিয়েছে, উনি তো বড় আলেম, ঠিক আছে বড় আলেম মেনে নিলাম। আমি তাকে বললাম পৃথিবীর একজন আলেমকে দেখান যারা টাকনার নিচে প্যান্ট পরে, একজন আলেম, ওর কথা বাকি পৃথিবীর একজন আলেমকে দেখান যারা টাকনার নিচে এই ক্ষেত্রে ইখতিলাফ করেছে, একজনকে দেখান যাকে আপনি ফলো করবেন। পাবেন পুরো পৃথিবী জুড়ে? আরে কোন যুগের কোন লোক আপনি পাবেন না, কোন দলের লোক পাবেন না যে একজন আলেম কিন্তু তার টাকনার নিচে কাপড়, এটা দলিল বহন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের লোক কোন বিষয়ে সবাই একসাথে গোমরা হয়ে যাবে, এটা কিয়ামত পর্যন্ত হবে না। আর সে বলছে যে অহংকারের কথাটা রয়েছে। আমি তাকে কথাটা অন্যভাবে বললাম, আচ্ছা আপনারা যারা টাকনার নিচে প্যান্ট পরেন, আজ পর্যন্ত কোন একজন ব্যক্তিকে এমন দেখেছেন সে টাকনার নিচে কাপড় প্যান্ট পরে হাঁটছে আর বলছে দেখো আমি কিন্তু অহংকারী? ও বলে কোনদিন এরকম? তাকে যদি বলেন আপনি তুমি অহংকার করছো, সে আরো রেগে যাবে, আমি অহংকারী? তার মানে কোন ব্যক্তি অহংকার করে পড়ে না। তখন তাকে আমি বললাম সে অহংকারের অর্থই বোঝে না, আমার সেন্স বলছে। আমাদের বিজ্ঞ আলেমরা তো আরো জবাব দিতে পারবে উত্তম করে। আমার সেন্স বলছে যে ওই আলেম, ওই বক্তা সে অহংকার কি জিনিস বুঝে না। জানেন কেন বোঝে না? অহংকার বলা হয় আপনি একটা জিনিস জানতেন না, আপনার বাম হাতে গ্লাস, এক ভাই এসে আপনাকে বলল, হতে পারে ছোট হতে পারে বড়, যে কেউ বললো যে ভাই বাম হাতে খাওয়া নিষেধ, ইসলামে জায়েজ নেই। সে যদি এটাকে ডান হাতে নিয়ে নেয় এই ব্যক্তি অহংকারী নয়, কিন্তু যেই ব্যক্তির গ্লাস বাম হাতে থেকে যাবে এই ব্যক্তি হচ্ছে অহংকারী। জেনে নেয় যাকে জানানো হয়েছে টাকনার নিচে কাপড় পরা হারাম, যাবে না, এটা জানার পরও যেই ব্যক্তি উঠায় না এই ব্যক্তি হচ্ছে অহংকারী। এই ব্যক্তি হচ্ছে অহংকারী, কারণ যেই ব্যক্তি জানে না তার ভিন্ন ব্যাপার, কিন্তু যাকে জানানো হয়েছে সে মানলো না, এটা হচ্ছে অহংকারী। ইবলিস সম্পর্কে আল্লাহ কি বলেছে? ইবলিস সম্পর্কে একটু পরে আসবে সে আয়াত। কি বলেছে ইবলিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলছেন আমি সমস্ত আকাশবাসীকে বললাম আদমকে সিজদা করতে, ফাসাজাদা মালাইকা সমস্ত ফেরেশতা সিজদা করলো, ইল্লা ইবলিসা আবা সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ এখানে তিনটা শব্দ বলেছে, সে অস্বীকার করেছে, সে অহংকার করেছে এবং সে অহংকার করার কারণে কাফের হয়েছে। তার মানে সে জানতো না, তাকে বলা হয়েছে এটা করো, এখন সে করলো না। আল্লাহ বলেছে সে অহংকার করলো আমার সাথে। তাহলে আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত আপনাকে নাজিল করা হয়েছে আপনি জানতেন না, সেটা ভিন্ন জিনিস। যখন আপনাকে জানিয়ে দেওয়া হলো যে ভাই এই টাকনার নিচে প্যান্ট চলবে না, আপনি বাম হাতে খাচ্ছেন এটা চলবে না, দাঁড়িয়ে খাচ্ছেন এটা চলবে না, আপনি বসেন, আপনার যদি অন্তর নরম থেকে থাকে আপনার সাধ্য নাই যে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেইনস্টে কোনো কাজ করতে পারেন। কোরআনে তো আল্লাহ এটাই বলেছে। যে আয়াতটা এখন বললাম সূরা বাকারাতে রয়েছে 34 নম্বরে আপনি পেয়ে যাবেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা কুলনা লিল মালাইকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন যদি হতে হয় সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার বিপরীতে যায় কি করে যেতে পারে? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 65 নম্বরে এই কথাটা উল্লেখ করেছে। আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। বা অন্য আয়াতে ঢুকে গেলাম এটা। এই 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছে। কোন মুমিন পুরুষ কোন মুমিন নারীর জন্য এটা আদৌ জায়েজ নয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো একটা সংবাদ তার কাছে পৌঁছে গেছে, একটা নিয়ম একটা আদর্শ সে জেনে গেছে আর সে তার বিপক্ষে অবস্থান করবে, এটা কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীর জন্য আদৌ জায়েজ নয়। আল্লাহ বলছে সে যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে মেনে নেওয়াটাই তার জন্য কল্যাণকর, না হয়তো সে অহংকারী। আল্লাহ বলেছে অহংকার হচ্ছে ওই ব্যক্তি যাকে ডাকা হয় হাইয়া আলাস সালাম, আসো সালাতের দিকে ডাকা হয়েছে আপনাকে কার পক্ষ থেকে বলেন? আজান যে দেওয়া হয় এটা কি হুজুরে ডেকেছে আপনাকে? কার পক্ষ থেকে? এখন আপনি কি চাচ্ছেন তাহলে স্বয়ং আল্লাহ কেন ডাকলো না, যেটা কাফেররা বলেছিল? এটি না আজকে আমাদের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোনোদিন আপনাকে ডাকবে না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আপনাকে ডাকিয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে পৃথিবীর প্রত্যেকটা মুয়াজ্জিন আপনাকে ডাকা হয়। যেমনটাকে বেলালকে বলেছিল তুমি ডাকো হাইয়া আলাস সালাহ, তার উত্তরসূরিরা মুয়াজ্জিন হিসাবে আপনাকে ডাকে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে। এটা কি কোনো হুজুরের ইবাদতের দিকে ডাকা হয়? আপনাকে আপনার রবের ইবাদতের দিকে ডাকা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই ব্যক্তিটা যদি অহংকারী না হতো তাহলে ও আসলো না কেন মসজিদে? বলেন, যারা নামাজে আসে না আল্লাহ তাদেরকে অহংকারী বলেছে, যারা সালাতে উপস্থিত হয় না তারা হচ্ছে অহংকারী। ওই ইবলিসের মতো, ইবলিসকে তো এই কথাটাই বলেছিল উসজুদু লি আদম ফাআবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। তাহলে আপনি কি, আপনি বলছেন না ইবলিসের মতো আমি অহংকার করছি? ইবলিস কি বলেছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমি অহংকারী, আমি সিজদা করব না? এটা বলেছিল? এটা বলেনি ইবলিস, বরং আল্লাহ বলেছে তুমি অহংকার করলে আমার সাথে। তাহলে আপনি কি একবার চিন্তা করেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবলিসকে চিরদিনের জন্য কাফের বানিয়ে দিয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যদি আমি না করি, আল্লাহ যদি আমার অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত যদি আপনাকে আর ইসলামের আমল করার উপরে তৌফিক যদি আল্লাহ না দেয়, আপনার কি সামান্যতম ভয় হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা মানুষ হচ্ছে অহংকার, প্রত্যেকটা মানুষের মধ্যে অহংকার অলরেডি রয়েছে। সেই অহংকারটাকে আপনাকে ভেঙে দিতে হবে। আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন, আপনাকে সেই অহংকারটাকে ভেঙে দিতে হবে, বাধ্য করতে হবে আপনার অন্তরকে যে আপনি আল্লাহর সাথে অহংকার করতে পারেন না। জানেন আপনার প্রত্যেকটা ব্যক্তির অন্তরে যে অহংকার রয়েছে সেটা কিভাবে প্রমাণ করব? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সৃষ্টির রহস্য বলেছে, বারবার তালকিন করে দিয়েছে, বান্দা তোকে একটা শুক্রবিন্দু, একটা বীর্যের ফোঁটা, একটা মিম্মাইন মাহিন, একটা তুচ্ছ পানি থেকে আমি তোকে সৃষ্টি করেছি। বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এতটা সম্মানিত করে সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ আপনাকে এই কথা কেন বলল যে আমি মানুষকে একটা তুচ্ছ পানির ফোঁটা দিয়ে সৃষ্টি করেছি? কখন বলেছে আল্লাহ এই কথাটা? যখন এই পৃথিবীবাসী আল্লাহর কথাকে ইগনোর করছে, মানছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাচ্ছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তথ্যগুলো দিয়েছে। মানুষ কি ভেবেছে, ওর অস্তিত্ব কি, কয় টাকার মালিক হয়ে গেছে, কত ফিট উচ্চতা পেয়ে গেছে, কতটা শক্তির মালিক হয়ে গেছে, মানুষকে ভুলে গেছে যে আমি ওকে কি থেকে সৃষ্টি করেছি। তখন কি আল্লাহ বলেছে যাতে করে তার অহংকারটা দূর হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটা মানুষ দেখুক যে তাকে আমি কি থেকে সৃষ্টি করেছি। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পরতে পরতে রেখে দিয়েছে। আপনি সেটা পাবেন সাজদাতে, আপনি পাবেন সূরা ইনসানে, আপনি পাবেন সেটা সূরা আলাকে, আপনি পাবেন সেটা সূরা বালাদে, আপনি পাবেন আপনার আনআমে, বিভিন্ন আয়াতের মধ্যে আপনি এই আয়াতগুলো পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষকে আমি তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছি। আর তারিকের মধ্যে রয়েছে যেটা আপনি 86 নম্বর সূরাতে পাবেন যে আমি মানুষকে বীর্য থেকে সৃষ্টি করেছি। সূরা নাহল 16 নম্বর সূরা 40 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি মানুষকে বীর্য থেকে সৃষ্টি করেছি, ফাইজা হুয়া খাসিমুম মুবিন, কিন্তু সে একটু শক্তিশালী হয়ে যাওয়ার পরে আজকে বিতর্ককারী হয়ে গেল। সে ইসলামের সাথে তর্ক করে, আল্লাহর ফয়সালার সাথে তর্ক করে সে এতটা ক্ষমতা পেয়ে গেছে, অথচ তাকে আমি একটা বীর্য থেকে সৃষ্টি করেছি। এটা বারবার আল্লাহ রিপিট করেছে যাতে করে আপনি আপনার অস্তিত্ব সম্পর্কে ভয় করেন। অনেকদিন আগে একটা কথা বলেছিলাম, যদিও পরিবেশ লাগে ওইসব কথা বলতে, আমি আপনাকে বলি সেই কথাটা আমি এরপরে আগে কখনো হয়তো এইভাবে বলিনি। আমি যখন সৌদি আরবে যাই তখন ওই ডেলিগেটরের মাধ্যমে আমি গিয়েছিলাম। তো যারা দালাল তাদের মুখের ভাষা কত জঘন্য হয়ে গেছে আপনারা জানেন। ওই অফিসে দেরি হয়েছে বিদায় একটা ইয়ং বয়সের ছেলেকে, তখন আমার বয়স কত ছিল 16-17, আমি অত কিছু তখন এইসব বিষয়গুলো কানে শোনা মানে লজ্জা পাওয়া, অপ্রীতিকর শব্দ। যখন ঝগড়া লেগেছে ওই অফিস ভয়, যখন ওই মুরব্বীর সাথে একটু গরম হয়ে গেছে, তর্ক করেছে, তখন এই মুরব্বী টাইপের লোকটা তিনি সুজনকে একটা কথা বলেছিল, ওই লোকটাকে বলেছিল যে তোর মতন, নাম নিয়ে বলেছিল যে তোর মতন এমন ব্যক্তিকে আমি আমার লঙ্গিতে, মানে তোর মতন এরকম 10টা সুজনকে আমি আমার লঙ্গিতে শুকিয়ে ফেলেছি, এটা বলেছিল। তখন আমি বুঝিনি কথাটা সে কি বলেছে, কিন্তু এখন বুঝি সে কি বলেছে। আজকে আমাদের অবস্থাও তাই। আমাদের বাপ মার প্রতি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফয়সালা না করে দিত, তারাও আমাদেরকে পানির সাথে ধুয়ে দিত, আমাদের জন্ম হতো না। এটা হচ্ছে আমাদের হাইসিয়াত, এটা হচ্ছে আমাদের একটা মানুষের যোগ্যতা। আল্লাহ বলছেন সেই মানুষ তার অস্তিত্ব এসে সে আল্লাহর বিরুদ্ধে যায়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করে, তার মধ্যে অহংকার জন্মে যায়। আপনি বুঝেন কথাটা সে কি বলেছে? আমাদের অবস্থাটা কি তাই নয়? ওই একটা বীর্যের ফোঁটা যেটা আপনি ঘৃণা করেন, পানির সাথে আপনি ধুয়ে দেন প্রতিদিন, এরকম শত শত বাচ্চা ধুয়ে যাচ্ছে। আপনার আমার অবস্থা তাই হতো, কিন্তু আল্লাহর দয়া যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্বে এনেছে, মুসলমান বানিয়েছে, অথচ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আজকে আমরা সিজদা করি না।
সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা অহংকার করি। আরে একটা ব্যক্তি সারা দুনিয়া আপনি বক্ষণ করেন না কেন, আল্লাহকে আপনার কাছ থেকে খাদ্য চায়। আল্লাহ শুধু এতটা চেয়েছে, বান্দা তুমি আমার গোলামি করো, এতটা চেয়েছে। তাহলে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানের দাবি তো করেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইবাদত করেন না, আল্লাহ আপনাকে তালকিন করে দিয়েছে, বান্দা তোমাকে একটা শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছে। শুধু কি তাই, আল্লাহ বলছেন তুমি তোমার অস্তিত্বটা দেখো। তারপর আল্লাহ বলছেন আমি ফেরেশতাকে কিভাবে সৃষ্টি করেছি সেটা কি তুমি জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এক একটা ফেরেশতা এত বিশাল আকৃতির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আলাইহিস সালামকে দেখেছেন তিনি বলেছেন কা সিত্তমিয়াতু জানাহ, যখন সেটা খুলে দিয়ে দাঁড়িয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কা সাদ্দাল উফুক, সে পুরো দিগন্তটাকে ঘিরে ফেলেছে একজন ফেরেশতা। জিবরিল আলাইহিস সালাম পুরো দিগন্ত বলা হয় পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণ, এটা পুরোটা হচ্ছে একটা দিগন্ত, একটা ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দেখতে পাচ্ছে যে অন্ধকার কিছু, আর কিছু দেখতে পাচ্ছে না, পুরোটা দিগন্ত জুড়ে একটা মাত্র ফেরেশতা, সেটা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। এত বিশাল ফেরেশতা সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন তুমি কি জানো যে ফেরেশতারা আমার সাথে কি আচরণ করে? লা ইয়াসুনা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম 66 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আপনাকে বলে দিয়েছে, বা 6 নম্বর 4 5 6 এই আয়াতগুলোতে আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই ফেরেশতারা তারা কোনোদিন আমার বিরুদ্ধাচরণ করে না। মা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা তাই করে যা তাদেরকে বলা হয়। আপনি জানেন ফেরেশতারা এতটা বড় সম্মানিত হওয়ার পরে আপনার মতন আদম আলাইহিস সালামের মতো একটা মাটির মানুষকে সিজদা করেছিল কার কারণে? আল্লাহর কারণে। আল্লাহ বলেছে সিজদা কর, সিজদা করেছে। তারা তাদের গায়রত, তাদের শক্তি, তারা মর্যাদা দেখেনি যে আমার মালিকের পক্ষ থেকে অর্ডার হয়েছে, সিজদা করে ফেলেছে। আর আপনাকে বান্দা কোনো মানুষকে সিজদা করতে বলেনি, আপনাকে সিজদা করতে বলা হয়েছে আপনার মালিককে। ফেরেশতাদেরকে বলা হয়েছিল আল্লাহকে সিজদা করতে, মানুষকে সিজদা করতে। কত তুচ্ছ মানুষের তুলনায়, ফেরেশতার তুলনায় মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছে, কারণ আল্লাহ প্রত্যেকের ঈমান পরীক্ষা করবে। আল্লাহ ফেরেশতাদেরকে পরীক্ষা করে নিয়েছে যে আমি যা বলি ওরা যা তাই করে, তোমরা প্রমাণ দেখে নাও। বলেছে আদমকে সিজদা করো, সাথে সাথে কোনো বিচারে তারা সিজদা করে ফেলেছে, এত বড় বড় ফেরেশতা হওয়া সত্ত্বেও। আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে না। এটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহরিমে বলেছে, এবং আপনি পাবেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 24-25 থেকে 28 পর্যন্ত আয়াত পড়েন, তাতে আপনি পাবেন কোরআনে ওখানে একটা চমৎকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য আকাশ এবং জমিনে যারা আছে সব আল্লাহর, এগুলো সব আল্লাহর গোলাম। আল্লাহ বলছে ওয়ালিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়ালা ইস্তাহসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দারা তোমরা তো আকাশ এবং জমিনের খবর জানো, কিন্তু জেনে নাও আমার কাছে যেই সমস্ত সম্মানিত ফেরেশতারা তাদের আকৃতি যে কত বিশাল হবে এটা একমাত্র আল্লাহ জানে, আল্লাহ কাউকে বলেনি। ওমান ইনদাহু, আল্লাহ বলছেন আমার নিকটে যারা বসবাস করে, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, তারা আমার ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে না, আমি যা বলি তারা তাই করে। এটা হচ্ছে তাদের গুণ। আর আজকে আমাদেরকে সামান্য কিছু টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছে, একটু আপনাকে সুন্দর করে হ্যান্ডসাম বানিয়ে দিয়েছে, একটা মোটরসাইকেলের মালিক বানিয়ে দিয়েছে, একটা অ্যান্ড্রয়েড সেটের মালিক করে দিয়েছে আপনাকে, আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলেন। তালাকুলি হাল বিষয়টা অনেকটা লম্বা ছিল, তো যেহেতু আমি বলেছি যে আপনারা অহংকারী হয়ে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটা আয়াত বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে ডেকে বলেছে। এটা রাসূলকে দিয়েও বলেনি আল্লাহ, আল্লাহ বলছে তোমাদের রব তোমাদেরকে ডেকে বলছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আল্লাহ বলছে যে ব্যক্তি আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করবে তাদেরকে আমি খুব শীঘ্রই জাহান্নামে ফেলে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।